হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবারের, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন যথারীতি 6টার সময় উঠেছি আর উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর তারপরে স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলো মেলে দিয়ে পুজোটাও সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে চাটা করে নিতে। তো চাটাও দেখো আমার হয়ে গেছে। জানো তো, সকাল 6টার সময় যখন ঘুম থেকে উঠলাম, আকাশটা তখন থেকেই কি ঝলমল করছে রোদ্রে। আর পুরো আকাশটা এতটাই পরিষ্কার, দেখে মনে হচ্ছে শরতের আকাশ। দেখে তো মনটা ভীষণ ভালো লাগলো, কিন্তু গরমটাও তো খুব বেশি পড়েছে। আবার শুনছি সামনেই ঝড়ের আশঙ্কা। এর মধ্যে আমাদের আবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং, জানি না কি হবে। আর এদিকে আমি চাটা নামিয়ে নিয়ে হাজবেন্ডের জন্য কটা ব্রেড সেঁকে নিলাম, কারণ ও আবার 8টার মধ্যে বেরিয়ে যাবে। সেই কারণে ও আমাকে বললো একটু ব্রেডটা কড়া করে সেঁকে দাও, আর কলা দিয়ে আমি খেয়ে নেব। ইতিমধ্যে হাজবেন্ড কিন্তু খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়েও গেছে। তারপর আমি একটু আমার চুলটা আঁচড়ে মুখে একটু ক্রিমটাও মেখে নিলাম। এরপর বিছানাটাকে পরিষ্কার করে নেব। হাজবেন্ড তো সকালবেলা বিছানাটা গুছিয়েই দিয়ে গেছে। তবে কি বলতো, আমাদের মতন তো অত ঝেড়ে পরিষ্কার করে গুছাতে পারে না। তাই ও যেমনটা করে গেছে তেমনটা ও থাকাকালীন ছিল। আর এখন আমি বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। তার আগে এই ঘরের জানলাটাও খুলে দিলাম। আমার কালকের ব্লগে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি, তোমাকে শাড়ি পরে ভীষণ সুন্দর লাগছে। আসলে শাড়িটা না সেইভাবে এখন একদমই পরা হয় না, শুধুমাত্র কোনো অকেশন পারপাসেই পরা হয়। বাড়িতে না একদমই শাড়ি পরা হয় না, তার মধ্যে যা গরম, কখনো শখ হলে একটু আধটু শাড়ি পরি, না হলে সেইভাবে আর পরা হয় না, জানো তো। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে বিছানাটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। সেদিনকে ঘর ডিপ ক্লিনিং এর সময় কিছু কভার আমি খুলেছিলাম, সেগুলো ধুয়ে দিয়েছিলাম, তবে আর সেগুলো পাতা হয়নি। তাই আজকে ভাবলাম একটু ডাস্টিং করে সেই কভারগুলোকে আবার করে পেতে দেব। আমি জানো তো, প্রতিদিন যখন বিছানা গোছাই তখন না হাতে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ঘরে যে সমস্ত ফার্নিচারগুলো আছে সেগুলো হালকা হাতে একটু ডাস্টিং করে নিই। এক্ষেত্রে দেখা যায় ফার্নিচারগুলোর মধ্যে কিন্তু সেরকম ভাবে কখনোই নোংরা পড়ে না, আর কোনো দাগের স্পটও পড়ে না। তার ফলে কিন্তু ডিপ ক্লিনিংটা একটু হলেও এড়ানো যায়। আর দেখো, সমস্ত কভারগুলো আমি পেতে নিচ্ছি, তার আগে আরেকবার করে ভালো করে মুছে নিচ্ছি। আর এরপরে তোজোকে একটু পড়তে বসিয়ে দেবো। কালকে থেকে আর বাড়ি থাকবো না, সেক্ষেত্রে ওর পড়াশোনাটাও না 1 সপ্তাহের জন্য পিছিয়ে যাবে। আর এদিকে সমস্ত কভারগুলো পেতে আমি সুন্দরভাবে যা যা জিনিস আছে সেগুলোকে কিন্তু জায়গা মতন রেখে দিচ্ছি। আর এই যে তোজোকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিয়েছি। তো আমি বাড়িতে কিছু ওকে হোমওয়ার্ক দিই করার জন্য, ম্যাম তো দেয়, আমিও সেই সময় বাড়িতে একটু দিই, যাতে দুষ্টুমিটা কম করে একটু পড়াশোনাটা করে। আর দেখবে বাচ্চা কাচ্চারা যখন পড়াশোনা থেকে একদম রিটাচ হয়ে যায় না, অনেক সময় অনেক কিছু ভুলেও যায়। তাই আমি চর্চাটা প্রতিদিন অল্প বিস্তর রাখার চেষ্টা করি। আর ওকে পড়িয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা করে নিতে। আমরাও আজকে সেরকমভাবে ব্রেকফাস্ট কিছু করব না, পাউরুটিগুলোকে একটু কড়া করে সেঁকে নিয়েছি, এর সাথে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, তার সাথে ছিল কলা। আজকের ব্রেকফাস্টটা কিন্তু একদম হেলদি একটা ব্রেকফাস্ট ছিল। আর ব্রেকফাস্টটা করে কিন্তু আমি মেন রান্নায় চলে এসেছি। আজকে এনেছে বাজার থেকে চিকেন, আর তার সাথে করব ভাত। প্লেন চিকেন আর ভাতই করব, খুব একটা বেশি আজকে কোনো পদ বাড়াবো না, কারণ আজকে রান্নাবান্নাটা সেরে অনেক কিছু গোছানো রয়েছে। কোথাও বাইরে গেলে দেখবে জামা কাপড়ের সাথে সাথে আমাদের কিন্তু সংসারের সমস্ত কিছু গুছিয়ে যেতে হয়। তাই আমরা তো প্রায় 1 সপ্তাহ মতন থাকবো না, সেই জন্য কিন্তু সব কিছু আজকে গুছিয়ে রেখে যাব। আর তোমরা তো জানোই, সব কাজ করার আগে আমি কিন্তু আগে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি। তো সেটাই করে নিচ্ছি, আগে মাংস আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সে কাজগুলো করব। আমার আজকের ভিডিওটার সাথে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই কদিনে কিন্তু খুব একটা সবজি আমার বাড়িতে আসেনি, তবে যেই সমস্ত সবজিগুলো আছে সেগুলোকেই কিন্তু আগে আমি গুছিয়ে রাখবো, আর তারপরে গ্রসারিগুলো। কারণ দেখবে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, সেই সমস্ত জিনিসগুলো যদি আগে থেকে গুছিয়ে গাছিয়ে না যাই, তাহলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এমনিতেই দেখবে আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই ৫-৬ দিনের জন্য, সেক্ষেত্রে কিন্তু ওই ৫-৬ দিন বাড়িঘর বন্ধ থাকলে বাড়িতে এসে কিন্তু সেই বাড়িঘর পরিষ্কার করার একটা চাপ, জামাকাপড় কাচাকাচির একটা চাপ থাকে। তো এই সমস্ত জিনিসগুলো যদি পচে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খাটনিটা আরও বেশি হয়। তাই আমি মনে করি যাওয়ার আগে সমস্ত কিছু যদি গুছিয়ে গাছিয়ে যাওয়া যায়, এসে কিন্তু কিছুটা হলেও রিল্যাক্স লাগে। তোমরা তো দেখতেই পেয়েছিলে যখন আমি রান্না করছিলাম কিছুটা রসুন আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। আসলে ওই কটা রসুনই ঘরে ছিল, সে কারণে জলে ভিজিয়ে রেখেছি। তাই ভেবেছিলাম রান্নাবান্না সেরে যেই সমস্ত সবজিগুলো আছে যেমন আদা, পেঁয়াজ, রসুন এগুলোকে ভালো করে গুছিয়ে ফ্রিজ আপ করে রাখবো। তো ফ্রিজ তো চালানোই থাকবে, তাই ভাবলাম এগুলোকে কিন্তু গুছিয়ে যেতে হবে, না হলে এখন তো গরমের দিন পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে সমস্ত কিছু কিন্তু আমি কেটে নিয়েছি, আর আজকে কিন্তু পেস্ট করব না, গোটাগুলোই রাখবো। কারণ ব্যবহার করতে করতে প্রায় ১ সপ্তাহ দেরি হবে। তাই যদি পেস্ট করে রাখি নষ্ট হয়ে গেলে, তাই ভাবলাম সমস্ত কিছু গোটাই রাখবো। তো দেখো একটা কন্টেনারের মধ্যে প্রথমে টিস্যু পেপার দিয়ে পেঁয়াজগুলোকে গুছিয়ে রাখছি, আর এর ওপর দিয়ে আরেকটা টিস্যু পেপার দিয়ে চাপা দিয়ে দেবো। আসলে এই কাজটা যদি আমি গুছিয়ে যেতে পারি, আমার যেমন জিনিসগুলো নষ্ট হবে না, তেমনি আমি যখন ঘুরে আসব তখন তো অনেকগুলো কাজ থাকবে, ঘরবাড়ি পরিষ্কার, জামাকাপড় কাচা, সেগুলো করতে কিন্তু আমার যথেষ্ট সময় লাগবে। তাই এই কাজগুলো করা থাকলে আমার কিন্তু রান্নাটা করতেও অনেকটা সুবিধে হবে। দেখলেই তো পেঁয়াজটা একটা আলাদা কন্টেনারে টিস্যু পেপার চাপা দিয়ে রেখেছি, সেরকম করে আদা রসুনটাও কিন্তু আলাদা আলাদা কন্টেনারে আমি টিস্যু পেপার চাপা দিয়ে রেখেছি। আর এগুলো করে আমি কিন্তু ফ্রিজ আপ করে দিয়ে এসেছি, আর এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের সংসারে যে কত রকমের কাজ থাকতে পারে সেটা একটা মেয়েই বোঝে। বাড়িতে থাকলে এক রকমের কাজ, কোথাও ঘুরতে গেলে তার আর এক রকমের কাজ, আর কোথাও ঘুরতে যাওয়ার আগে সংসারের সমস্ত কিছু গুছিয়ে যাওয়াটা কিন্তু সবথেকে দায়িত্বপূর্ণ কাজ। এই বেলাতে সমস্ত সবজিগুলো গুছিয়ে নিলাম, আর বিকেলের দিক করে আমার যে মশলাপাতিগুলো রয়েছে সেগুলোকে গুছিয়ে রাখবো। আর এদিকে গ্যাস ওভেনে যেই জিক, প্লেট, সাঁড়াশি থাকে সেগুলোকেও ভালো করে মেজে নিচ্ছি, তার সাথে বেসিনটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আমি আগের দিনে তোমাদের বলেছি আর আজকেও বলছি, তোমরা অনেকেই আমার কিচেন কন্টেনারগুলোর লিংক চাইছো। আমি কিন্তু সমস্তটাই কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি বা দিয়ে দেব। আমি একটু ব্যস্ততার জন্য কিন্তু সমস্তটা দিয়ে উঠতে পারিনি, তবে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন দেখো তোজোকেও খেতে দিচ্ছি। আজকে তো চিকেন করেছিলাম আর তার সাথে ভাত, আর তার সাথে দেবো একটা গন্ধরাজ লেবু। দেখবে চিকেন বা মাটন যেটাই হোক না কেন, এই গরমকালে যদি একটু গন্ধরাজ লেবু থাকে খাওয়াটা কিন্তু এমনিই ভালো হয়। আর খাওয়া দাওয়া সেরে আমি আর তোজো এখন শুয়ে পড়ছি। তোমাদের যেমনটা বলেছিলাম বিকালবেলা করে গ্রসারিগুলো গুছিয়ে রাখবো। তো আমার কন্টেনারের মধ্যে যেগুলো আছে আপাতত সেগুলোই গুছিয়ে রাখবো, আর যেগুলো প্যাকেটিং করা রয়েছে সেটা কিন্তু আলাদাভাবেই আমি রেখে দিয়েছি। এর জন্য আমি কিন্তু একটা চালের বড় ড্রাম নিয়েছি, আর সেটার মধ্যেই সমস্ত কন্টেনারগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে আমার তো মডিউলার কিচেনও নয় বা আমার কাছে কিচেন ক্যাবিনেটও নেই। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমি গ্রসারিগুলোকে গুছিয়ে রেখে যাব, যাতে কোনোভাবে সেটা নষ্ট না হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।